আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে আপোষহীন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কিছু ঘটলে তা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম বলেন, কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। চট্টগ্রামের একটি কারখানায় কেএনএফ-এর ৩০,০০০ পোশাক উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, আরাকান আর্মির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। বিএসএফের পুশিন কাম্য নয় মন্তব্য করে লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে, তবে এখনও সক্রিয়ভাবে কাজ করছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। দুপুর 12:30টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। সেই ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফটক দিয়ে গাড়ি ঢুকতে ও বের হতে পারছে না। আগামী বুধবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 28 থেকে 31 মে জাপানে অবস্থান করবেন তিনি। তার সফরে 7টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। এছাড়া বাজেট সহায়তা হিসেবে জাপানের কাছ থেকে $100 কোটি স্বল্প সুদে ঋণ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব জানান, ভারত থেকে প্রতিটি পুশিনের বিষয়ে নিয়মিত প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশি ছাড়া কাউকে না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন, আর এই বাইল্যাটারাল মিটিংয়ের আগে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং রেড কার্পেট অনার করা, রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। আর এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া, কারণ আমাদের তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সও দরকার আছে এই রোহিঙ্গাদেরকে দেশে সঠিকভাবে রাখার জন্য। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, আজই চেম্বার আদালতে শুনানি হতে পারে। এদিকে আজকের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এর আগে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবীরা। আজ 26 মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। আদালত অবমাননার ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে আগামী 3 জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে ফোনে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে 30 এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 25 মের মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা জবাব দাখিল না করায় আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দিতে ট্রাইব্যুনাল সোমবার দৈনিক যুগান্তর এবং নিউ এজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, তারা 3 জুন সকাল 10টায় সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের জবাব না দিলে ওই দিন অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে অভিযোগের বিচার কাজ সম্পন্ন করা হবে।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।